ওর কোনো খোঁজ আছে? দেখো দিনি এত বেলা হয়ে গেল, কোন আজ দেখে একটু। হ্যালো, হ্যাঁ হাট হাট বেলা যে চলে গেল, একটু সকাল সকাল না গেলে হয়? এই যে তো আমি পথের ভিতরে। কাস্টমারের সিটারি, খালি সেইভাবে সকাল সকাল না গেলি টাকা পয়সাওয়ালা লোক চিনবো কি করে? গরুটা কার হাতে ধরে দেবো তুলে দেবো সে এক চিন্তা। তো তাড়াতাড়ি আইসো দিন, তাড়াতাড়ি আইসো। তোমার চাষির ধরে সেই রাত্রি মারিলাম বাপু, সে লাঠি তোমার চাষি যে কম যে সেরিয়ে থইল। ওই শরীফুলি গাছ ফোন দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, সময় হাতে খুব কম, হাটের বেলা হয়ে যাচ্ছে, খুব দ্রুত ফোন দাও না, আমি চলে আইছি পথের ভিতরে। হ্যাঁ সময় খুব কম, খুব তাড়াতাড়ি আইসো। একজনের তো ফোনে দেখা আলাপ আলোচনা হইলে ওইটা দেখি কনে, ফোনে কারোর টাকা থাকে না। হ্যাঁ একটা লোকের টাকা থাকে না। হ্যালো শরীফুল। হ্যাঁ ভাই, কি ব্যাপার, বাড়িতে কি তোমার ছেড়ে দিচ্ছাই না নাকি? হ্যাঁ সিটারি ব্যবসা কি দুপার সময় যে করে সকাল সকাল করে চলে আসতে হবে? আমি চলে আইছি সুমন্দির বাড়ি, ভাত রান্ধে না, সে সকাল করে ভাত খাতে খাতে বেলা 10টা 11টা বেজে যায়, তো এই জন্য আবার দেরি হয়ে গিয়ে। তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ খুব দ্রুত দ্রুত চলে আসো, দেরি করো না। হ্যাঁ আমি রেডি। এই গরু রয়েছে, গরুটা নিয়ে তুমি হচ্ছে হাটে ঢুকে পড়ো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা খুব তাড়াতাড়ি। আচ্ছা চলে আইছি আমি। শরীফুল তাহলে তুই এক কাজ কর, গরুটা নিয়ে তুই চলে আয়, আর আমি আর সেন্টুসা আগে আগে চলে গেলাম, কারণ টাকা পয়সাওয়ালা লোক তো সিনারও দরকার আছে, কাজ তোমাকে সিটারি। তুই তাড়াতাড়ি চলে আয়, আমি আর সেন্টুসা গেলাম। ভাইস্তে, তাহলে আমরা আগাই, শরীফুল গরুটা নিয়ে আসুক, নাইতে হাটের বেলা আবার চলে আসছে। আচ্ছা ঠিক আছে, চলো চলো। আস্তে ও ভাই, এটা গেট পাস লেগেন তো তাড়াতাড়ি, জি। আমার গরু খুব জ্বালাচ্ছে। আচ্ছা নাম কি আপনার? নাম শরীফুল, ও গ্রাম? গ্রাম মোর্তজাপুর। কি গরু ওই যে? তুমি দেখতে পাচ্ছ না লাল বকন? লাল বকন? হ্যাঁ। আয় আয় আয়। খেলার গরু কি জাতি চাই নাকি রে? আমার এই শখের গরু রে, আগের পক্ষের ওই শ্বশুরের দিনে রে প্রথম আয় রে, খুব শখের গরু রে। শালার কি না বেচবো পাচ্ছি না, কি করবো, অভাব ঢুকেছে সংসারে, এখন না বেচলেই নাই। তো যা রে, এই গরুর কষ্ট আর আমি সহ্য করতে পারি না রে। তো ভাই এটা চার দাও। আচ্ছা ভাই দিচ্ছি। আপনার নাম কি? ভাই আমার নাম তুহিন। তুহিন। গ্রাম? গ্রাম ওই কষাখালী। ও কি গরু ওই যে? আর ভাই তুমি দেখতে পাচ্ছ না? দেখছি তো পাচ্ছি, তবে বলেন আপনি। গাই গাই গাই। ও গাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে নেন। আয় 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 আয়। ও ভাই, আমার একটা গেট পাস দাও তো ভাই। নাম কি? জীবন। গাড়ি কানে? ওই খাড়া কোথায়? গরু কালার কি? দেখতে পাচ্ছ না তোমার গরু কালার কি? এরে গরু না বকন গরু? আরে গরু। আগো তোমার গরু এক ছিঁড়ে না দুই ছিঁড়ে? আরে বাবু আমার করে 3 ছিড়ে। আমি পারি না আর পারি না। এই দুই ছিঁড়ের নাম শুনেছি, এক ছিঁড়ের নাম, 3 ছিঁড়ের নাম তো শুনিনি। এবার কি গরু? নাও স্লিপ না। আয় আয়, সুমন দে গরু হাঁটে না কেড়ে। আয়। সে হারামি মিনসে গেল কানে, সে মিনসের কি খোঁজ পাওয়া যায়? সে গরুটা যে কিনতে দেবো সে মিনসেরই দেখছি না। সেই বেলা কিছে না ডোবছে, এ দেখো 12টা 1টা বাজে গেল, সে মিনসে যাবেন কখন আর দেবন কখন? সে মিনসের কি চোখে বাজছে? দেখি বাইরে বান আছে নাকি। কি ব্যাপার, আমার বউ এরকম ক্যাট ম্যাট করছে কেন? সুমন্দির এই জন্যই বড় লোকের মেয়ে হইলে বিয়ে করতে নেই।
কি হে তোমার কি হয়েছে এত ক্যাটম্যাট করছো কানে? নাংলা নড়ি দেখেছ তো শার্ট করে ফেল দেবো বাড়ি বলে। তোমার মায়ের খাজান মনে হয় পিটির মধ্যে চুলকায় নাকি? আল্লাহ, তুমি আমার সাথে আরাম করছো কেন? কালকে রাত্রে আমি তোমার কি বুঝালাম? এদিকে আসো, তোমার সাথে কিছু কথা রয়েছে। কি হেস তোমার কি হয়েছে? কি হেস চলো দিনি কি হেস তোমার? হ্যাঁ মিনছে, রাত্রি তোমার কি বললাম? একটা শিক্ষকও ছাত্ররা তো শিখায় না। তোমার রাত্রি বললাম না একটা গাই গরু কিনতে হবে, আমার খুব দুধ খাওয়া শখ ছিল। তা আমি ওই মুরগির ডিম বেচে, মুরগি বেচে, হাঁসের ডিম বেচে 1,15,000 টাকা ঘুষাইলাম। 5,000 টাকা শর্ট ছিল, আমার ওই বউনার কাছ থেকে 5,000 টাকা নিয়েছি। জাগা আর পাইসনি তুই? বওনার কাছে টাকা নিয়েছিস? মান সম্মান তো তুই খাবি নি এইবারই। তাতে কি হয়েছে? বউনাইটা তো আমার, বউনাই খুব ভালো, আমার খুব আদর করে। আবার ওই ডিম মিম বেচে নাই গরু কিনবা, দুধ বেচে শোধ করে দেবো নি। এই নাও টাকা নাও, নিয়ে সকাল হাটে চলে যাও, মানান দিকে গরুটা কিনো। আচ্ছা ঠিক আছে, তোমার শখ তো পূরণ করি, আমার একমাত্র বউ তুমি, তোমার শখটা আমি পূরণ করিনি, আমি যাচ্ছি। খালি দেখে শুনে যাইও, সকাল কিনে নিয়ে চলে আসো। তোমার চান মুখ দিয়ে তাহলে একটু দোয়া করে দিও, আমি গরু হইলো কিনে নিয়ে চলে আসবো না, তুমি টেনশন নিও না। গরুকে দানা পানি বলতে কিছু নেই। আগো তুমি আরাম তাজা, তা তোমার গরু আরাম কাবাডি মতন কেন? আগো তুমি কি এই গরু দুটি খানি শুনবা? বাপু এই গরুর আবার কিসের দুঃখের কাহিনী বলো দিন এটা শুনি। আমার বড় বাবু বলে জায়গায় হারিয়ে গিয়েছে, আর আমি হচ্ছে ভ্যান চালি খাই। আরে বাবু তুমি তো বলছো না, এই গরু আসতে না বসে কেরকম হয়ে গিয়েছে। অত পেশালার পারছি না বাপু, গরু কত কি নিবান তাই কও। গরু তো পুষে থামনি, খালি হাড় পুষে থিয়েছ মনে হচ্ছে। বাবু এই গরুটা হচ্ছে আমার বড় শখের গরু, বুঝেছো? তো তুমি 1,80,000 দাও। না গো এই গরু আমার হবে না বাবু, আমি একটা তাজা গরু দেখি গো বাবু, এই গরু আমার চলবে না। হাটের গরু কি সবই কি কাবাডি নাকি? এই গরু তো কষাইতে তো চলবে না। এই কাবাডি গরু কেটে কেটে তো একদম শেষ হয়ে গেল। আগো সব কি তোমার কষাই গরু মনে হয় নাকি হাটে? হ্যাঁ, আর কিভাবে গুইতে মারা কয়? হ্যাঁ আগো আমার গরু 8 মাসের গাভিন রে আছে, তুমি ওইভাবে গুইতে মারলে? আমি এই গরু এটা পোষা লোকের কাছে বেচবো, তারপরে রমজান মাস এত বড় ভুল আমি করছিলে, তুমি কষাই তোমার কাছে গরু আমি বেচবো না। দরকার হয় 10,000 টাকা কমে বেচবো, তাও তোমার মতন কষার কাছে গরু বেচবো না। বাপু বাপু আমি তো আর বুঝতে পারিনি, ওই গুড়ি কাটি মারার মতো একটা কাটি মেট দিয়েছি আমি বাবু, ওই কষাই গরু কিনি। এই হরিফুল, গরু কিন্তু 1,80,000 নিচে কোনো কায়দাই ভাঙবি না, একদম আম্বার মতন দাঁড়িয়ে থাকবি। তারপর আমি দেখছি একটা খাইতেল মেতেল পাওয়া যায় কিনা, বুঝেছিস? খাইতেল পালি তার ঢুকি দিয়েছে, আমাদের মতন আমরা চম্পট মারবা না। আরে গরু বাবু ডাইডিয়া হে নাকি? আর বাবু বলো না, লুডুস খাওয়াই। দাম দর কত? 700 গো ভাই 85 হলি বেঁচে দেবো। গাব মাপ কেরাম পরিবেশের আছে? গাব 3 মাসে গাব। খাটো করে ধরো বাবু, খাটো করে ধরো, আমার বউ একটা গরু কিনতে করেছে, ভাই খুব আমার মানান করু, খুব চেক করে নিক বলেছে। ভাই 1.5 কেজি করে দুধ দেয়। ওর বাবু তোমার এই গরু লাতি মাছে নিয়ে যাবে না। আরে ভাই খুব মানান করু। ও তো বলিল একটা লাল গরু দেখে কিনবা, এই গরুটাই তো মনে হচ্ছে খুব সুন্দর হবে না। এই গরু আমার বউ খুব পছন্দ করবেন মনে হয়।
খুব সুন্দর গরু। ও ভাই, ও ভাই, এই গরুর এই গরুর দাম দর চলছে ভাই। এই কারবার হয়েই গিয়েছে, অল্প একটুকুন বাদ আছে, খালি টাকাটা দিতে যা দেরি ভাই। এই গরু কারবার হয়ে গিয়েছে ভাই। ও গরু তুমি দাম দর করো না। ধর ভাই, আমার মনে করলাম যে আমার বোর কালারের সাথে একরকম হচ্ছে। না ভাই, এ আমার পছন্দের গরু, এ গরু আমি কারবার প্রায় সেরে ফেলাইছি, আমার টাকা আসতে একটু দেরি হবে। ভাই নিও না, এগোটা নিও না। না ভাই, আমার এ দাম দর একদম সব কমপ্লিট, বুঝছি না, একেবারে কাড়িয়ে থিয়ে দিয়েছি, খালি টাকাটা আসতে যা দেরি। আমি বোর বুঝবো কি ভাই, যে একটা গরু পছন্দ করলাম, তাও আর এক ভাই বলে কিনে ফেলেছে আগের থেকে। তুমি ভাই একটু অন্য জায়গায় দেখো ভাই, অন্য গরু দেখো। ভাই গরুটা দেন না আমার ভাই। না ভাই জান, আমার গরু একেবারে ক্লিয়ার করা দাম, মানে খালি টাকাটা দিতে যাদের কি বলছে আমি বলছেন না, আপনারা ব্যবসায়ী মানুষ নাই নাকি? হ্যাঁ, আমি ভাই হইলো আমার বউ ওই ছাগল মুরগি ডিম ডিম বেচে 1,20,000 টাকা থইলো, ওই সেই টাকাটা আমার কাছে ঘুষি মুসি দিয়েছে, একটা বুঝলো যে একটা লাল গরু কিনে নিয়ে আসবা। হ্যাঁ, টাকালা লোক এবার মিলেছে। 4 ঘন্টা ধরে আমি খুঁজছি, এরে মাইরটা দেবো, এমন মায়ের দেবো যাতে বেতা না সারে 6 মাসের এ করলে। ভাই দেদিন গরু দেদিন বান এখানে, গরু আমি নিয়ে নিচ্ছি, তোর চিন্তা টেনশন করতে হবে না, গরু বান এ ছাড়, গরু ছাড়। হ্যালো, আরে কত ধর তুই, কত ধরে একটু তাড়াতাড়ি আই দিনই, গরু ধরে রাখা টিকি রাখাই কষ্ট হয়ে যাচ্ছে। 20,000 লাভের গরু আমার ছাড়া পড়ে যাচ্ছে, টাকা না থাকলে গরু কিনে পড়তায়। আরে 20,000 টাকার দামের গরু আমি দাঁড়ান করে রাখিছি, তুই তাড়াতাড়ি টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আয়, দেরি করিস না দিনই। ভাই টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, কেন তুমি গরু নিয়ে এসে বেঁধে ফেললে? যাও ছাড়ো গরু ছাড়ো। আরে ভাই তুমি কি শুনলে, একবার ফোন করলাম, কি শুনলে টাকা নিয়ে আসছে, চলে আসছে, তোমার গরু হারিয়ে যাচ্ছে, এখানে বান্ধা রয়েছে, তা ওরম করছো কেন? আগো গরু কিনলে মনে হইলো, আবার তোমাদের গন্ডগোল মতন মনে হচ্ছে, কি হইলো তোমাদের আবার? আরে ভাই রে, সে গরু আমার কিনা হয়ে গিয়েছে, সে টাকাটা আমার একটু আসতে দেরি হচ্ছে, সে লোক পেস পড়ে গিয়েছে একটা, এই দেরিটুকু আর সহ্য হচ্ছে না, সমস্যা আছে আমার এইটু। আগো বাবু, ওনার লোক যখন একটা পেস পড়েই গিয়েছে, তা তুমি 20 মিনিট দাঁড়াতে তোমার কোন সমস্যাটাই বা হচ্ছে? তুমি তাহলে এক কাজ করো, তুমি ওই টাকা দিয়ে দাও, তোমার এত বড় বড় কথা কথা, তো ওই টাকা তুমি দিয়ে দাও তার। মানে খুব দেরি দাও, লোক, টাকা দাও। খুব দেরি লোক। হ্যাঁ, আমি দিয়ে দেবো বাবু, আমি গরু কিনতে আইছি। ও ভাই তুমি একটু এদিকে আসো দিন, আমার কাছে আসো দিন। কি হলো ভাই বলুন? আরে ভাই বিষয় হচ্ছে, এই যে গরুটা হচ্ছে, মনে করো যে 1,40,000 গরু, আমি 1,20,000 টাকা দিয়ে গরুটা কিনেছি। ওই শুধু ওই লোকটার জন্য মানে আমার এই সমস্যা, ওই লোকটা যে তাড়াতাড়ি চলে আসে, তাহলে আমার তো কথা কাটাতে হয় না, টাকা পয়সা সব তার কাছে। ওই টাকাটা আসলেই মনে করো আমি গরুর দামটা দিয়ে আমি গরুটা নিয়ে যেতে পারি ভাই, এখানে আমার 20,000 টাকা লাভ রয়েছে ভাই। টাকা যদি আপনার কাছে 1,20,000 টাকা থেকে আমার কাছে দেন, আমি আসার সাথে সাথে আপনার টাকাটা দিয়ে দিচ্ছে, আরো 2,000 টাকা লাভ দিতে পারি। Oh my god. গরু তাহলে তুমি আমার 1,22,000 টাকা দিয়ে দিবা? মাথায় এত বড় একটা লেওয়া রয়েছে, আবার দেখছিস তাপ দারুম রয়েছে মুখি, এরাম লোক সিটার হয় না আমার জানা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি আমার 1,22,000 টাকা আসলেই দিয়ে দিয়েন, এই নেন টাকা ধরেন। ওই লোকের জ্বালা তো মিটান আগে, আর আসলে আমার 1,22,000 টাকা দিয়ে দিয়েন। ও চিন্তা করতে হবে না ভাই, আপনি আমার বাঁচাইলেন, খুব কেওয়ার মার্কার লোক। ও টাকাটা দিয়ে দিই, গরু এখন বান্ধা আছে, এখান থেকে আপনার টাকা আমি দিয়ে দিচ্ছি এখন। এই ভাই ভাই নে তোর টাকা ধর, বান্ডিল কোন ধর, দুটো, এটা 3টে বান্ডিল, তোর টাকা ঠিক 1,20,000 টাকায় কিন্তু কোন আছে, পরে যেন ঝামেলি করিস নি ভাই, ঠিক আছে? টাকা গুনে পাইছিস? আচ্ছা তারপর গরুর কাছে যা ভাই, গরুটা একটু ভালো করে দোয়া করে দে, যা ভাই একটু ভালো করে দোয়া করে দে ভাই। ও ভাই, মেলাক্ষণ তো দাঁড়িয়ে থাকলাম, তোমার টাকা পয়সা আসছে কই ভাই? আমি আবার গরু কিনবো, আমার বাড়ি আবার গরু না নিয়ে গেলে আমার বউ খুব বকাবকি করবে না।
তাই তো ভাই, এত দেরি হচ্ছে, আমি একটু ফোন করে দেখি কত দূর আছে। ফোন করে তারপর আমি, হ্যালো, কোনে রাস্তায়? ও আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি, এসে টাকাটা নিচ্ছি, ওখানেই দাঁড়া। কোনো জায়গায় হাওড় হারি দেখে যাবে, চলে আসছে, ওখানেই দাঁড়া, রাস্তায় দাঁড়া, আমি টাকাটা নিয়ে গরুওয়ালা খুব ঝামেলি করছে, ওখানেই দাঁড়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি একটু গরুটা থাকলে কেন বান্ধা ভাই, আপনি গরুটা একটু দেখেন, খুলে যায় না জানো, আমি টাকাটা নিয়ে এসে আপনার টাকাটা দিয়ে গরুটা নিয়ে যাচ্ছি ভাই, আপনি কিন্তু খেয়াল করেন বলে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে সতর্ক করে ভাই, জানো চলে যায় না, খুব খেয়াল ভাই। আমি দেখে রাখছি। মালদা মারাত্তা তো মেরে তো ছিল, এই গিয়ে দেখছি কি করে চাচা একটু ঠান্ডা বাড়িতে দিয়ে যায়। আগো 80 দিয়ে কিনেছ না কি নিচাই কিনেছ? গরুকে আমি নিজে কিনিস বাপু, আমার একজন ভরিয়া দিয়ে গিয়েছে, তার এত বড় বড় দাড়ি, মাথায় একটা নেওয়া রয়েছে, এই লোক আমার সাথে সিটারি করে চলে গেল। এই গরুটা নিয়ে ব্যবসা করতে যে কত কষ্ট হইল। তা বাবু, ওই গরুটা আছে 6 মাস খাওয়াই না গরু, ও আসল টাকা ওইটা আরো লাভ হয়ে যাবেন তোমার, ও সমস্যা নেই বাবু, গরু তোমার ভালো হয়ে গেছে, একটু চড়াই কিনা পড়েছে, তার সমস্যা নেই, খাওয়াও গা যাও। আর গন্ধ কিটা গন্ধে, আমি এখন গরুটাই বাড়ি নিয়ে যাই, এমন সিটারের হাতে আমি পড়েছি, গরুটাই খাওয়াই ভাই, একটু টাকা ফাঁকা বানাইবে। ভাইস্তে আজ হেমটু চা, তুমি কি বাজারে থেকে যাবা নাকি নাকি? এই যে সৈন্য লেগ গেল, রোজায় রয়েছে, নামাজ টামাজ পড়তে হবে, ভাগ বাটোয়ারা করে বাড়ি তো যেতে হবে নাকি, ইতার মিতার কিনে নিয়ে যেতে হবে। হ্যাঁ বাবু, এই যে তোমরা কখন চলে এলে কিছু বুঝলাম না তো আমার থিয়ে। হ্যাঁ বাবু, সে কথা শুনো না, সে লোকের অবস্থা খুবই খারাপ, আমি আসছি এসে সব কথা বুঝতে বসে। ও আচ্ছা আইসো আইসো, তাড়াতাড়ি আইসো। হ্যাঁ হ্যাঁ, ওই পুকুরে গাবি, হ্যাঁ, আর না আবার যেখানে ভাগ করা হয় সেখানে চলে আইসো। আচ্ছা 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 ঠিক আছে। আলি শরীফুল, 80 করে কিন্তু 1,20,000 ভরিয়ে দিয়েছি, তালিপরে কেন লাভ আছে কত বুঝতে পেরেছ তো? 40,000 টাকা। তাহলে আমাদের লোক হচ্ছে 3 3 39। তুমি আর আমি তো আর নাই, এখন লোক তো 3টে, সেই সেন্টোসা আসছে, আসুক, একসাথে বসে হিসেব কিতাব করলেই হবে না ভাগ বাট্টারা। বাপু, তোমরা সেই লোকটার কি অবস্থা তোমরা কি জানো? আরে সে হাও মাউকে সে লোকটা একদম সে মাটিতে পড়ে যাওয়ার কায়দা, খুব ক্যাপাসিট করে বাপু আমি বেরিয়ে আসি। তা তোমরা আগে তো চলে আসো, তো আমার কাছে একটু কবা না যে আমরা চলে গেলাম, তুই আসতে হয় না বাপু। তোমার স্বভাব বাবু খুব খারাপ, হাটে যে খালি মলম নলম হইলে বেড়াও, যেদিন ধরা খাবা না সেদিন বুঝবা কত ধানে কত চাল। তা বিশ্বাস ওইটা নাই, কথা হচ্ছে আমাদের কিন্তু ব্যবসায় লাভ হয়েছে 40,000 টাকা। Seriously? তাহলে আমার লোক 3টে, 3 তারা 39, 3 তারা 39,000 হয়, তার মধ্যে দেখো ঈদ দিয়েছি 13,000 শরীফুলির, আর তোমার দিলাম এই দেখো 13,000, এই দেখো নেও, তোমার 13,000 নেও বাবু, আর আমি বাবু ওই 14,000 টাকা নিলাম। অনেক কথা কথা কাটাই ফেস, তুমি তো বোঝোই বাপু। আসতে দেখলে তো, ওই সে 13,000 টাকাই দিল, আগের দিনও যা করলো আজকেও তাই করলো, এভাবে বাপু চলা যায় না। তা তুমি বলো। আর আমি আর কি বলবো, ও 14,000 টাকা নিয়েছে, বেশি নেবে, ও যে সিটার বেশি, ও ওর কামাই তো আমরা দুইজন খাচ্ছি, নাহলে তো ধরা পড়ে যাবো। তাহলে প্রতিনিয়তই কি এই কাজ করবে নাকি? সে একটু দুটো কথা নাই বেশি কয়, প্রতিনিয়তই নাকি সে বেশি নেবে নাকি? বড় সিটার নাই, তুমি বোঝো না? বাবু যা হয় তাই হোক, সংসারটা তো চলছে।